নিয়ে চলে না তোরা। ওগুলোকে সরিয়ে নামে হোমমেড পুরোটাই ওইগুলো সব বলবে এখানে। এটা হচ্ছে চারকোল চিজ ডিমসাম ইন গ্রিন কারি। ভেজ ফিলিং দিয়ে আমরা এই ডিমসামটা তৈরি করি। চারকোল কালারে আছে এটা, এবং যে গ্রিন কারিটা দিচ্ছি আমরা, এটা একদমই আমাদের হোমমেড স্টাইলে। নানা রকমের থাই হাফ দিয়ে এই কারিটা আমরা তৈরি করি, এবং সেই কারির ওপরে এই ডিমসামগুলোকে বসিয়ে আমরা তৈরি করি। এটার নাম চিকেন ইয়াকিতরি। চিকেনের ওর হাত ঢুকছে সবাই তো। এটা চিকেন ইয়াকিতরি, এটা আমাদের রেস্টুরেন্টের ইউনিক একটা রেসিপি বা খুবই মানে কাস্টমারের খুবই পছন্দের খাবার। এটা একটা, যেটা আমরা চিকেন ইয়াকিতরি দিচ্ছি 2 স্টিক, এবং জাসমিন রাইস যাচ্ছে ওর সঙ্গে, এবং ইয়াকিতরি সস দিচ্ছি আমরা বাইরে থেকে। একটা স্যালাড, ইন হাউস স্যালাড। এই যে সসগুলো আছে, সসগুলো সব আমাদের ইন হাউস বানানো। আমরা কোনো বাইরের মার্কেট থেকে নিয়ে আসি না, যেটা তৈরি করি আমরা সব ইন হাউসে তৈরি করি। ক্লোজ যদি নেওয়ার থাকে একজন একজন করে নিয়ে নাও, কারণ মিউজিক চলছিল, একজন একজন। এটার নাম নাসি গোরেন। এটা আমাদের আগের মেনুতেও ছিল, বাট এটা নতুনভাবে আমরা রিপ্রেজেন্ট করেছি, যেটা চিকেনের একটা স্টিক দিচ্ছি, এটাতে আছে মিসো পেস্টের একটা সস দেওয়া হয় এটা, এবং রাইস থাকছে, হোমমেড কর্ন কেকাস দিচ্ছি আমরা, এবং রাইস, তার উপরে ডিমের পোচ, এবং স্যালাড থাকছে সাইডে। এটার নাম হচ্ছে চিকেন ইয়াকিতরি। চিকেনে 2 স্টিক দিচ্ছি, ইয়াকিতরি সসে আমরা বানাচ্ছি এটা। তার সাথে আছে জাসমিন রাইস, বাই সাইড একটা ডিপ, এবং ইন হাউস একটা স্যালাড দিচ্ছি আমরা। এটা আমাদের রেস্টুরেন্টে বা আমাদের রেস্টুরেন্টের গেস্টের সব থেকে পছন্দের খাবার হচ্ছে চিকেন ইয়াকিতরি। এইগুলো ফুড একটা। এটা স্পিনাচ মাশরুম পিৎজা, এবং এটা আমাদের গেস্টের অনেক ডিমান্ড থাকে, যারা আমাদের রেস্টুরেন্টে এসে পিৎজা দেওয়ার চেষ্টা করে। তো এটা ঠিক তাদের আমাদের জন্যই এটা আমাদের কিন্তু পিৎজা বেড দিয়ে আমরা করি না, এটা আমরা করছি নতুনভাবে একদম। আমাদের প্যানকেক যেটা ছিল, প্যানকেক থেকেই এটাকে আমরা নতুনভাবে পিৎজার বেসে সার্ভ করছি। এটা চিকেন বাউ, এটা আমাদের আগের রেসিপিতেও ছিল, আগের মেনুতেও ছিল এটা, এটাকেও আমরা নতুনভাবে নতুন স্টাইলে এটাকে আমরা বানিয়েছি, যেটা গেস্টের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এখন, এবং এটা ট্রাই করার জন্য আসতেই পারেন আমাদের রেস্টুরেন্টে, দি ইয়েলো টার্টেল। এই আসতে দাদা আপনার নাম আর আপনাদের নাম বললে একটু বলেন। নমস্কার, আমার নাম অরুণ সাউ, দি ইয়েলো টার্টেলের এক্সিকিউটিভ শেফ। আচ্ছা, আজকে যে এই রান্নাগুলো যে লঞ্চ হচ্ছে নতুনভাবে, তো এই রান্নাগুলো কোথাকার আর ডিটেলসটা যদি একবার বলেন। এটা আমরা এশিয়ার 5টা দেশ থেকে নানা রকমের স্ট্রিট ফুড, সেটাকে আমরা নিজের মতো করে নিজেরভাবে করে প্রেজেন্ট করছি এটাকে,
এবং এর পেছনে অনেক টুইস্ট আছে। যেই খাবারগুলোকে আমরা নানা রকম দেশ থেকে নিয়ে আসছি, সেটাকে আমাদের স্টাইলে, আমাদের কিছু হোমমেড সস, কিছু হোমমেড ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা এটাকে নতুনভাবে প্রেজেন্ট করছি এবং নতুন গার্নিশ দিয়ে একদম মানে চমক দেওয়ার মতোই ভাবে তৈরি করেছি এটাকে। আপনার পাশে যারা আছে তাদের নামগুলো একটু যদি বলেন। আমার হচ্ছে সুরেন্দ্র ঘোষ। আপনার নাম? আপনারা যে এখানে খাবারগুলো দিচ্ছেন, মানে যে কাস্টমার আছে তারা কী বলছে, তাদের ফিডব্যাক কী? তারা খুব ভালো, খুব ইউনিক লাগছে ওদের মানে খাবারগুলো, মানে অন্যদের থেকে আলাদা পাচ্ছে, আলাদা স্টাইলে সব হচ্ছে, এই জন্য ওনাদের খুবই ভালো লাগছে সবার। আর সামনেই তো পুজো বা বাঙালির পুজো মানে হচ্ছে পেট একদম। পুজো, তা পুজোর জন্য কি নতুন মেনু আসছে বা কি অফার চাকরি এলো টোটালে? পুজোর জন্য নতুন কোনো মেনু থাকছে না, আমাদের যে স্পেশাল যে আইটেমগুলো মেনুর মধ্যে আছে ওটাই থাকছে আমাদের মেনুর মধ্যে। এবং গেস্ট যেই ফিডব্যাকটা দিচ্ছে আমাদের, এই মেনু ওনাদের খুবই পছন্দের মেনু এবং ওনারা এটাই বলছেন যে এই মেনুটাই পুজোর সময় যেন ওরা ওনাদের গেস্টকে নিতে যেন খাওয়াতে পারে। থ্যাংক ইউ। তোকে ওরকম লাগছে কেন? মনে হচ্ছে তোকে মেরে কেউ বলছে। দাদা আপনার নাম আর আপনাদের নামগুলো যদি একটু বলেন। নমস্কার, আমার নাম অরুণ সাউ, দি ইয়েলো টার্টলের এক্সিকিউটিভ শেফ। আচ্ছা, আজকে যে এই রান্নাগুলো যে লঞ্চ হচ্ছে নতুনভাবে, তো এই রান্নাগুলো কোথাকার আর ডিটেলসটা যদি একবার বলেন। এটা আমরা এশিয়ার 5টা দেশ থেকে নানা রকমের স্ট্রিট ফুড, সেটাকে আমরা নিজের মতো করে নিজেরভাবে করে প্রেজেন্ট করছি এটাকে। এবং এর পেছনে অনেক টুইস্ট আছে। যেই খাবারগুলোকে আমরা নানা রকম দেশ থেকে নিয়ে আসছি, সেটাকে আমাদের স্টাইলে, আমাদের কিছু হোমমেড সস, কিছু হোমমেড ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা এটাকে নতুনভাবে প্রেজেন্ট করছি এবং নতুন গার্নিশ দিয়ে একদম মানে চমক দেওয়ার মতোই ভাবে তৈরি করেছি এটাকে। আচ্ছা, আপনার পাশে যারা আছে তাদের নামগুলো একটু যদি বলেন। আমার হচ্ছে সুরেন্দ্র ঘোষ। আপনার নাম? আপনারা যে এখানে খাবারগুলো দিচ্ছেন, মানে যে কাস্টমার আছে তারা কী বলছে, তাদের ফিডব্যাক কী? তারা খুব ভালো, খুব ইউনিক লাগছে ওদের মানে খাবারগুলো, মানে অন্যদের থেকে আলাদা পাচ্ছে, আলাদা স্টাইলে সব হচ্ছে, এই জন্য ওনাদের খুবই ভালো লাগছে সবার। আর সামনেই তো পুজো বা বাঙালির পুজো মানে হচ্ছে পেট পুজো, একদম। তো তা পুজোর জন্য কি নতুন মেনু আসছে বা কি অফার চাকরি এলো টোটালে? পুজোর জন্য নতুন কোনো মেনু থাকছে না, আমাদের যে স্পেশাল যে আইটেমগুলো মেনুর মধ্যে আছে ওটাই থাকছে আমাদের মেনুর মধ্যে। এবং গেস্ট যেই ফিডব্যাকটা দিচ্ছে আমাদের, এই মেনু ওনাদের খুবই পছন্দের মেনু এবং ওনারা এটাই বলছেন যে এই মেনুটাই পুজোর সময় যেন ওরা ওনাদের গেস্টকে নিতে যেন খাওয়াতে পারে। থ্যাংক ইউ। পুজোতে কোনো অফার? পুজোতে কোনো অফার চলছে? ওটা এখনও ডিসাইড করিনি স্যার আমরা, তো নেক্সট যেতে দেখবো এটা কী করা যায়। ধন্যবাদ। কিছু না কিছু তো অফার আমরা রাখি পুজোতে, তো সেটাই থাকে। থ্যাংক ইউ, নমস্কার।